তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়, মার্কিন প্রেসিডেন্টের সতর্কবার্তা। জেলেনস্কিকে নির্বাচনবিহীন স্বৈরাচার বললেন ডোনাল্ড ট্রাম্প, মন্তব্যের কড়া সমালোচনায় ইউরোপ। হামাসকে অপসারণের চিন্তা, নির্বোধ মনস্তাত্ত্বিক যুদ্ধ, ইসরায়েলকে হুঁশিয়ারি। গাজা ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল আমিরাত। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নারী নেত্রী রেখা গুপ্তা। ৩০ লাখ আফগান শরণার্থীকে বিতাড়িত করার পরিকল্পনা পাকিস্তানের। বন্দুকধারীদের গুলিতে বেলুচিস্তানে ৭ পর্যটক নিহত। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি জিএম মাহমুদ আছি আপনাদের সাথে। মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন ইস্যুতে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্বযুদ্ধ প্রতিরোধের উপর জোর দেবেন বলেন তিনি। বুধবার ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ইনস্টিটিউট অগ্রাধিকার শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন ইস্যুতে এমন মন্তব্য করেছেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে। সম্মেলনে ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে তিনি যুদ্ধের অবসান, বিরোধ নিষ্পত্তি এবং গ্রহে শান্তি পুনরুদ্ধার করতে দ্রুত অগ্রসর হচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি শান্তি চান এবং মানুষ হত্যা দেখতে চান না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈর শাসক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, নির্বাচন ছাড়া একজন স্বৈর শাসক জেলেনস্কির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, না হলে পৃথিবীতে আর কোনো দেশ থাকবে না। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কির সমালোচনা করে ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রকে দিয়ে $৩৫,০০০ কোটি খরচ করিয়েছেন, এমন এক যুদ্ধে জড়িয়েছেন যাতে জয়ী হওয়া সম্ভব নয়। জেলেনস্কিকে সফল কৌতুকাভিনেতা হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প আরও বলেন, তিনি একটা জিনিসই ভালো করতেন, আর তা হলো প্রেসিডেন্ট বাইডেনকে বাদ্যযন্ত্রের মতো বাজিয়ে সামরিক সাহায্য আদায় করতেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টকে ডিকটেটর বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইউরোপীয় নেতারা। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, প্রেসিডেন্ট জেলেনস্কির গণতান্ত্রিক বৈধতাকে অস্বীকার করাটা ভুল ও ভয়ঙ্কর কাজ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক জানান, ট্রাম্প অবাস্তব কথা বলছেন। ট্রাম্পের মন্তব্যের পর ফোন করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে তার সমর্থনের কথা জানান। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসন ট্রাম্পের মন্তব্যের নিন্দা করেছেন। এছাড়া জেলেনস্কিকে সমর্থন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিন বেআইনি, অনৈতিক এবং যুক্তিহীনভাবে আন্তর্জাতিক আইন ভেঙেছেন, এটা মেনে নেওয়া যায় না। হামাস নেতারা বলেছেন, তাদেরকে নিরস্ত্রীকরণ কিংবা অপসারণের যে কোনো প্রচেষ্টা সম্পর্কে সিদ্ধান্ত অবশ্যই ফিলিস্তিনিদের ঐক্যমত্যের মাধ্যমে নিতে হবে। গেল বুধবার রাতে হামাসের মুখপাত্র হাজেম কাশেম একথা বলেন। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত পর্যবেক্ষণকারী লন্ডন ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে। ইসরায়েলকে উদ্দেশ্য করে হামাসের মুখপাত্র বলেন, গাজা থেকে হামাসকে বিতাড়িত করার চিন্তা নির্বোধ মনস্তাত্ত্বিক যুদ্ধ। তিনি বলেন, গাজা থেকে হামাসকে সরিয়ে দেয়া বা নিরস্ত্রীকরণ অগ্রহণযোগ্য। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল ইত্তেহাদ এই তথ্য জানিয়েছে। প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনি জনগণকে তাদের নিজেদের ভূমি থেকে বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করে তার দেশ। একই সঙ্গে গাজায় সংঘাত বন্ধ করার বিষয়ে জোর দিয়েছেন প্রেসিডেন্ট নাহিয়ান। গেল বুধবার রুবিওর আবুধাবি সফরকালীন সময় তিনি এই সিদ্ধান্ত জানান। এদিকে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনে ৫,৩২০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬,৪৭,০০০ কোটি টাকা। গেল মঙ্গলবার বিশ্বব্যাংক, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন পরিচালিত দ্য গাজা অ্যান্ড ওয়েস্ট ব্যাংক ইন্টারিম র্যাপিড ড্যামেজ অ্যান্ড নিডস অ্যাসেসমেন্ট খরচের এই হিসাব দিয়েছে। বৃহস্পতিবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এ তথ্য জানিয়েছে।
গবেষকদের হিসাব মতে গাজায় ইসরায়েলের হামলায় 2023 সালের 8 অক্টোবর থেকে 2024 সালের 8 অক্টোবর পর্যন্ত 4,900 কোটি ডলার সমপরিমাণ 5,95,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 30 লাখ আফগান শরণার্থীকে শিগগিরই বিতাড়িত করার পরিকল্পনা বাস্তবায়ন করবে পাকিস্তান। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান কূটনীতিকরা এই তথ্য জানিয়েছেন। বুধবার ইসলামাবাদে তালেবান দূতাবাসের বিবৃতি থেকে এই তথ্য জেনেছে মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা। বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাশের শহর রাওয়ালপিন্ডিতে পুলিশ অভিযান চালিয়েছে। আফগান কূটনৈতিক মিশন বলছে, পাকিস্তান সরকার তাদের সর্বশেষ শরণার্থী নির্বাসন পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আফগান সরকারকে জানায়নি। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা। বৃহস্পতিবার দুপুর 12টার পর তিনি শপথ গ্রহণ করেন। এর আগে বুধবার সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের সামনে পরিষদীয় দলের প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বণিক সমাজের প্রতিনিধি রেখা একসময় ছাত্র সংগঠন এবিভিপির নেত্রী ছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক পদের নির্বাচনেও জিতেছিলেন তিনি। তবে এই প্রথমবার বিধায়ক হলেন তিনি, আর বিধায়ক থেকে সরাসরি দিল্লির মুখ্যমন্ত্রী হলেন। পাকিস্তানে একটি পর্যটকবাহী বাসে হামলা চালিয়ে বন্দুকধারীরা 7 জনকে গুলি করে হত্যা করেছে। স্থানীয় সময় বুধবার দিনগত রাতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে এই হত্যাকাণ্ড ঘটে। পর্যটকবাহী বাসটি পাঞ্জাব প্রদেশ থেকে বেলুচিস্তান যাচ্ছিল। বেলুচ পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, বন্দুকধারীরা বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে তাদের পরিচয়পত্র পরীক্ষা করে। এরপর তারা পাঞ্জাব প্রদেশের যাত্রীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। এই হত্যাকাণ্ডের দায় এখনও কেউ স্বীকার করেনি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।